চন্দ্রনাথ খুনে একেবারে নতুন তথ্য এসেছে পুলিশের হাতে। যে গাড়ি আপনাদের দেখাচ্ছি এই সেই গাড়ি টোল প্লাজা, বালি টোল প্লাজা, এই গাড়িটি যখন ক্রস করছিল একেবারে অপারেশনের আগে, সেই সময় ইউপিআই পেমেন্ট করা হয়েছিল। সেই ইউপিআই পেমেন্ট এই গাড়ি থেকে কারা করেছিলেন তার তথ্যই কিন্তু এবার পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে। অপারেশনের আগে একেবারে 50 সেকেন্ডের যে নিখুঁত অপারেশন, যাতে মৃত্যু হয়, গুলিতে ঝাঁঝরা হয়ে যান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ, এই গাড়ি করেই বালি টোল প্লাজা ক্রস করেছিল। এই মাইক্রা গাড়িটি কারা ছিলেন সেই গাড়িতে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, গত 6 তারিখের ঘটনা, এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এবার ইউপিআই পেমেন্টের সূত্র ধরে একেবারে অভিযুক্তের কাছে পৌঁছতে চাইছে পুলিশ। দেখো, একদমই অনুসুয়া, এই গোটা খুনের ঘটনায় বেশ কয়েকটা গাড়ি ব্যবহার করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে 2টো বাইক ইউজ হয়েছে এবং 2টো গাড়ি ইউজ হয়েছে। তার মধ্যে একটা গাড়ি তো অভিযুক্তরা ওই ঘটনাস্থল যেখানে খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে, সেখানেই ফেলে রেখে চলে গেছে এবং সেই গাড়ির নাম্বার প্লেট থেকে শুরু করে ইঞ্জিন নাম্বার সবকিছু ট্যাম্পার্ড। এবার তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ তারা এক্সামিন করছিলেন। এবার সেটা দেখতে দেখতেই তদন্তকারী আধিকারিকরা বালি টোল প্লাজার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পেয়েছেন। এবং আর একটা খুব সিগনিফিকেন্ট হচ্ছে, এই অপারেশনে আসার আগে বালি টোল প্লাজা দিয়ে যখন ওই নিসান মাইক্রা গাড়িটা আসছিল, তখন টোল প্লাজাতে তো পেমেন্ট করতে হয়। সেই পেমেন্ট করার সময় টোল প্লাজার যে ইউপিআই পেমেন্ট হয়েছে, যে ব্যক্তি ইউপিআই পেমেন্ট করেছেন তার অ্যাকাউন্টের যে ইনফরমেশন, সেটাও এই মুহূর্তে পুলিশ অফিসাররা পেয়েছেন। অর্থাৎ কোন ব্যক্তির কাছ থেকে ইউপিআই হয়েছে এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, এমনটি পুলিশ আধিকারিকরা বলছেন যে কার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাকশন হয়েছে এই বালি টোল প্লাজার উপর, এবং সেটা দেখে পুলিশ আধিকারিকরা আইডেন্টিফাই করতে পারছেন যে কারা এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই ভিন রাজ্যে পুলিশের একটা টিম গেছে। পুলিশ আরো যেটা বলছে যে এই গোটা অপারেশনে যে গাড়ি ব্যবহার করা হয়েছে নিসান মাইক্রা, যেটা নাম্বার প্লেট ট্যাম্পার্ড রয়েছে, সেটা সম্ভবত ঝাড়খণ্ড থেকে অভিযুক্তরা নিয়ে এসেছিল। বেশ কয়েকজনকে আইডেন্টিফাই করা হয়েছে। তার মধ্যে টোল প্লাজার যে ইউপিআই পেমেন্টের সূত্র, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার ভিত্তিতেই কিন্তু পুলিশ আধিকারিকরা কয়েকটা সূত্র পেয়েছেন। প্রথম থেকেই যেটা বলা হচ্ছিল যে অভিযুক্তরা নিখুঁত অপারেশন করলেও আমরা যেটা দেখেছি যে এই ধরনের খুনের পর অভিযুক্তরা কিছু না কিছু নিশানি রেখে যায়, যেটা দেখে তদন্তকারী আধিকারিকরা পরবর্তী ক্ষেত্রে তদন্তে এগিয়ে নিয়ে যায়। এবং এক্ষেত্রেও নিখুঁত অপারেশন করলেও ইউপিআই পেমেন্টের সূত্র, সেটা কিন্তু তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে এবং যে অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাকশন হয়েছে বালির নিবেদিতা টোল প্লাজাতে, সেই ব্যক্তির নামও পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই পেয়ে গেছে। একেবারে ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে একেবারে অপারেশনের আগে বালি টোল প্লাজা ক্রস করেছিল মাইক্রা গাড়িটি, এবার সেই সূত্র ধরে পুলিশ একেবারে আততায়ীদের কাছে পৌঁছতে চাইছে। কিন্তু 6 তারিখ ঠিক কি ঘটেছিল অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখাবো। দোহারিয়া রোড ধরে এগিয়ে আসছিল এই সাদা রঙের স্করপিও গাড়িটি, যেখানে বসেছিলেন শুভেন্দু অধিকারী আত্মসহায়ক একেবারে ড্রাইভারের পাশে। পিছন থেকে ধাওয়া করছিল বাইকটি, যাতে ছিল আততায়ীরা, এবং তারপরে এভাবে গাড়ির কাচের মধ্যে একেবারে বন্দুক ঠেকিয়ে পর পর গুলি চালানো হয়। প্রায় 10 রাউন্ড গুলি চলে। গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে যান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, এবং তারপর ড্রাইভার তিনিও গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।